নিশানা মস্কোর জ্বালানি ভান্ডার। টুয়াপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত রুশ অয়েল ট্যাঙ্কারও। ইউক্রেন পাওয়ার গ্রিডে হামলার বদলা হিসেবে এই আক্রমণ বলেই জানা যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে ৩০ অক্টোবর ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোয় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া, যার জেরে ১৮ জন আহত হয়েছিলেন এবং ৬ জন মারা যান, এবং যার জেরে দেশের সমস্ত অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছিল। এবং মস্কোর এই হামলাকে ইউক্রেন জ্বালানি সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছিল। ইউক্রেন পাওয়ার গ্রিডে হামলার বদলা হিসেবেই এই আক্রমণ বলে মনে করা হচ্ছে। মস্কোর এই হামলাকে ইউক্রেন জ্বালানি সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছিল। নিশানা মস্কোর জ্বালানি ভান্ডার। টুয়াপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত রুশ অয়েল ট্যাঙ্কারও। ইউক্রেন পাওয়ার গ্রিডে হামলার বদলা হিসেবেই আক্রমণ। গত বৃহস্পতিবারই এই ঘটনা ঘটেছিল এবং দেশের সমস্ত অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল ইউক্রেনের। তার ফলে একাধিক বিধিনিষেধও আরোপ করা হয়েছিল। হামলার জেরে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ইউক্রেনের শহরগুলিতে জল সরবরাহ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা প্রভাবিত হয়েছিল। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ ব্যানার্জি। ঋষিকেশ, এর আগে আমরা দেখেছিলাম যেখানে ইউক্রেনে হামলা চালিয়েছিল মস্কো, এবং তারই পাল্টা হিসেবে এবার হামলা চালানোর ঘটনা, বদলা হিসেবে এই আক্রমণ। একদমই, দেখো তুমি ঠিকই বললে, ইউক্রেনের পাওয়ার গ্রিডে যে রুশ আক্রমণ হয়েছিল তারই বলা যেতে পারে এটা একটা পাল্টা আক্রমণ, এবং এক্ষেত্রে তেলের ভান্ডারগুলোকেই নিশানা করছে কিভ। রাশিয়ার আমরা যদি দেখি যে রাশিয়ার উপরে কয়েকবার যে সাম্প্রতিককালে যে হামলাগুলো চালিয়েছে ইউক্রেন, তাতে তেল শোধনাগার, তেলের ডিপো, পাইপলাইন গুলোতেই মূলত হামলা চালিয়েছে ইউক্রেন, যাতে জ্বালানি সরবরাহের উপর, যেটা রাশিয়ার মূল অর্থনীতির ভিত্তি বলা যেতে পারে, তার উপরে চাপ পড়ে। সেই কারণে এই হামলা চালাচ্ছে, এবং এই যে জ্বালানি যে সামরিক সরবরাহ ব্যাহত হয়, যুদ্ধকালীন খরচও যাতে কোথাও গিয়ে ঘাটতি হয় রাশিয়ার, সেই সমস্ত কারণে এই বিষয় বা এই তেল শোধনাগার, তেল ডিপো এর উপরে হামলা চালাচ্ছে ইউক্রেন। আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার চেষ্টা করেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর। কয়েকবার শান্তি চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত কাজ হয়নি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছেই। কৃষ্ণ সাগরে রাশিয়ার যে টুয়াপাসে বন্দর রয়েছে সেখানে ড্রোন হামলা চালায় ইউক্রেন, এবং এই হামলায় বন্দরের ক্ষয়ক্ষতির পাশাপাশি একটা যে অয়েল ট্যাঙ্কার রয়েছে, রুশ অয়েল ট্যাঙ্কার, সেখানে গিয়ে এই ড্রোনের একটা টুকরো পড়ে, সেখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। তেল ট্যাঙ্কারের উপরে পরেও তাতে আগুন ধরে যায়, ফলে টেকের উপরিভাগের বা বড় ক্ষতি হয়। তবে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি, কারণ ঘটনার সঙ্গে সঙ্গে সেখান থেকে ক্রু মেম্বারদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ধরনের ঘটনা এর আগেও দেখা গিয়েছে, এবং এই যে কৃষ্ণ সাগরের তেল টার্মিনাল এবং রোসনেফট নিয়ন্ত্রিত টুয়াপাসে তেল শোধনাগার অবস্থিত, যা মস্কোর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই টার্মিনালটা রাশিয়ার অপরিশোধিত এবং পরিশোধিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য দক্ষিণে একটা গুরুত্বপূর্ণ পথ। ফলত মস্কোর যে অর্থনীতি এবং এই পরিশোধিত অপরিশোধিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর একটা গুরুত্বপূর্ণ পথ, গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় এবার ইউক্রেন হামলা চালিয়েছে, যাতে এই হামলার বড়সড় ক্ষয়ক্ষতি হয়। তবে সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ ঋষিকেশ। ইউক্রেন পাওয়ার গ্রিডে হামলার বদলা হিসেবে এই আক্রমণ বলে মনে করা হচ্ছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে মস্কোর জ্বালানি ভান্ডারকে নিশানা টুয়াপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা, ক্ষতিগ্রস্ত রুশ অয়েল ট্যাঙ্কারও। ইউক্রেন পাওয়ার গ্রিডে হামলার বদলা হিসেবেই এই আক্রমণ বলে জানা গিয়েছে।